তোমরা শুনছো রাতের ভয়ের ৩৬ নম্বর এপিসোড গল্প পাঠে আমি রিক। আজকে তোমাদের জন্য একটি খুবই খুশির খবর আছে। আমি একটা বোটের হেডফোন গিভঅ্যাওয়ে করব। যে আমার ভিডিও সবচেয়ে বেশি দেখবে আর যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে। আর মনে রেখো, তোমাদের অ্যাড্রেস আর নামটা আমাকে কমেন্টে লিখে জানিও। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি ঘটনাটি যত পারো শেয়ার করো। আর সবচেয়ে বেশিক্ষণ যে দেখবে সেই পাবে কিন্তু। আর তোমরা কে কোথায় থেকে আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি যে ঘটনাটি এনেছি সেটি গ্রাম বাংলার একটি সত্যি ভৌতিক ঘটনা। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে একজন বুদ্ধিমানের কাজ। তাই বিশ্বাস আর অবিশ্বাসটা পুরোটাই তোমাদের ওপর। তাই তোমরা পুরোটা শুনবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঘটনাটি। আর আমার গলা খারাপ, তাই একটু আমার ভয়েসটা এদিক ওদিক লাগতে পারে তোমাদের, কিন্তু তাও তোমাদের জন্য আমি ঘটনাটি রেকর্ড করছি। তাহলে আর দেরি কেন, ঘটনার দিকে এগোনো যাক। তোমরা কানে হেডফোন দিয়ে ঘর অন্ধকার করে তৈরি হয়ে যাও ভয় পেতে। আমার নাম সুজিত হালদার। আমার বাড়ি মালদার এক গ্রামে। সেই গ্রামটার নাম আমি আর উল্লেখ করলাম না। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার দাদুর সাথে ঘটেছিল। আমার দাদু আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেইভাবেই বলছি। আমি আগে আম বাগানে পাহারা দিতাম। এখন যে ঘটনাটি তোকে বলবো সেটি প্রায় ৮ বছর আগের ঘটনা, কিন্তু আজও মনে পড়লে গা হাত পা কাঁপে ভয়ে। সেই দিন ছিল রবিবার। আমি মাংস ভাত খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি বাগানের দিকে। আর বেশি দূরও ছিল না বাগান, প্রায় ২০ মিনিটের রাস্তা। আমি বাগানে পৌঁছে প্রথমে মশারি টাঙিয়ে নিই, কারণ খুবই মশা ছিল তাই। আর আমি ঘুমাতাম বাঁশের তৈরি উঁচু খাটিয়াগুলোতে। আর তখন প্রচণ্ড গরম ছিল, মে জুন মাসের দিকে, ওই জন্যই। আমি ১০টা বাজতে বাজতে ঘুমানোর চেষ্টা করি। আমার ঠিক ঘুম আসে ১১টার দিকে। আমি ঘুমানোর ঠিক কিছুক্ষণ পরে অনুভব করতে পারি আমার পা ধরে কেউ টানছে। আমি তখন ঘুমের ঘরে পাটা নাড়া দিলাম। তার ঠিক ৩-৪ মিনিট পরে আবার একই জিনিস হয়। আমি তখন পাত্তা দিই না এই জিনিসটা অত। তার ঠিক ৩০-৪০ মিনিট পর যখন আমি গভীর ঘুমে, তখন হঠাৎ একটা থাপ্পড় এসে আমার গালে লাগে। আর আমি চমকে সেই সময় উঠে যাই ভয়ে। আর ভাবতে থাকি যে কেউ কিভাবে আমাকে এখন থাপ্পড় মারবে, আমি ছাড়া তো কেউ এই বাগানে নেই। এরপরে যে ঘটনাটি আমার সাথে ঘটে সেটা মনে পড়লে এখনও আমি ভয়ে ঘেমে যাই। আমি তখন শুনতে পাই যে কিছু দূরে একটা আম গাছ ছিল, সেটা খুব জোরে জোরে নড়ছে। কিন্তু অবাক করা বিষয় যে এক ফোঁটাও হাওয়া নাই। কিভাবে নড়ছে গাছটা? তারপর আমি টর্চ মেরে ওই দিকে যা দেখি তা ভাবলে এখনও আমি ভয়ে কাঁপি। দেখি যে ওই গাছটায় কে যেন ফাঁসি লাগিয়ে ঝুলছে। তারপর সেই ফাঁসি লাগা মহিলাটা ফাঁসি খুলে নামে আর জল জল লাল চোখ নিয়ে আমার দিকে দৌড়াতে দৌড়াতে আসে। আমি ভয়ে পুরো ঘেমে যাই আর লাফিয়ে নেমে টর্চ ফেলে দৌড়াতে থাকি। আর দৌড়ে দৌড়ে বাড়ি যাই। বাড়ি পৌঁছে সবাই জিজ্ঞেস করে কী হয়েছে আমার, এত রাত্রে বাগান থেকে কেন ফিরে আসলাম। আমি তাদের কিছু সেই রাত্রে না বলে তার পরের দিন সকালে বলি। তারা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড়ফুঁক করে দেয়। তারপর আমি তাও ঠিক হয় অনেকটা। তারপর থেকে আমি সেই জায়গার কাজে যাই না, আর এইসব কাজ ভুলেও করি না। তো এই ছিল দাদা আমার দাদুর কাছে শোনা সেই সত্যি ভৌতিক ঘটনা। তুমি যদি শোনাও তোমার চ্যানেলে তাহলে আমি খুবই খুশি হব। সত্যি খুবই ভয়ের ঘটনা আর অসাধারণ ঘটনা। এরকম ঘটনা যদি তোমরা আমাকে পাঠাতে চাও তাহলে আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, যেটি রাতের ভয় অফিসিয়াল নামে সার্চ করলেই পেয়ে যাবে। বা আমাকে তোমরা মেল করো আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে, যেটি storycollectorrick@gmail.com লিখলেই তোমরা আমাকে পেয়ে যাবে। এরকম সত্যি ভৌতিক ঘটনা তোমরা পাঠিয়ে দাও। আর বেশি বেশি করে আজকে তোমরা ঘটনাটি শেয়ার করে দাও। আর তোমরা যে যত পারো
ভিডিও দেখতে থাকো, কারণ আমি পরের দিন অ্যানাউন্স করব কে হয়েছে উইনার আজকের ভিডিওর। তাকে আমি সরাসরি একটি হেডফোন পাঠিয়ে দেবো বোটের ওয়্যারলেস। তাই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ঘটনা দেখতে থাকো। আমি আরও অনেক কীভাবে রাখবো। তাই আজকে এত দূরই থাক। আমি আবার ফিরে আসছি পরের বুধবার ঠিক রাত 10টায়।